প্রতিটা গ্লাস এমনভাবে ফেটেছে, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ভবনের গ্লাসগুলো ভেঙে ফেটে একদম হা করে আছে। প্রতিটা জানালার গ্লাস এভাবে ভেঙেছে। দর্শক, এই গ্লাসগুলো ভাঙার একটিমাত্র কারণ সেটি হলো যে টাঙ্গাইলে আনসার ক্যাম্পের যে একটা পুকুর ছিল, সেই পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের জন্য যে পাইলিংটা করা হচ্ছে, সেই পাইলিংটা বিশাল বড় বড় যে খামগুলো ছিল, সেই খামগুলো বিকট শব্দের মাধ্যমে মাটির নিচে দাবানো হচ্ছে। সেই শব্দের কারণে বসবাস অনুপযোগী হয়ে উঠেছে এখানকার জনজীবন। সেই সাথে এখানকার যে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল বাসেত বসবাস করে, তার চেম্বার এবং হোমিও হল এবং পি ক্যাডেট স্কুল, আশেপাশে অনেক আবাসিক ভবন। এখন আমরা সেই আব্দুল বাসেতের মুখ থেকেই শুনবো যে কি সমস্যা। আমি অবসর প্রাপ্ত হয়েছি 2014 সালে। তারপরে বেশিরভাগ সময়ই আমি টাঙ্গাইলের বাসায় থাকি। আমি আমার ছোট মেয়ে ডাক্তার, তাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে আমি এই বাসায় বসবাস করি। এখন আমি আনসার অ্যাডজুটেন্ট অফিসে বিভিন্ন সময়ে শব্দ দূষণের ব্যাপারে আমি বহুবার অভিযোগ করেছি। আমি পরিবেশ ডিপার্টমেন্ট টাঙ্গাইল, সেখানে অভিযোগ করেছি শব্দ দূষণের ব্যাপারে। তারা ট্রেনিংয়ের সময়ে মানে বিশ্রী শব্দ করে, জোরে শব্দ করে, যেটা সময় অসময়ে আমাদের ঘুমের বিঘ্নতা ঘটে, নামাজের বিঘ্নতা ঘটে। নামাজের টাইমেও তারা এই অশালীন শব্দ করে ট্রেনিং দেয়। এটা বহুবার অভিযোগ করেছি, কিন্তু আমি ডিসিকেও জানিয়েছি, লিখিত দিয়েছি, কোনো প্রতিকার পাই নাই। এখন দেখা যাচ্ছে পাইলিং করে তারা বিল্ডিং তৈরির কাজ করিতেছে। আমরা এলাকায় হোমিও মেডিকেল কলেজ, এই ফিল্ডের চারিদিকে ঘিরে আছে হোমিও মেডিকেল কলেজ। আমার বাসা পাশে এক হিন্দু মিনা দিদির বাসা, তারপরে জ্যোতিষ চন্দ্রের বাসা এবং সেলিম মাস্টার সবের বাসা, চারিদিকে বাসা। মাঝখানে এইরকম শব্দ করে বাসার কাজ করছে। প্রথমত আমি একজন বয়স্ক অবসরপ্রাপ্ত চিকিৎসক। শব্দ দূষণের ফলে আমার প্রেশার বেড়ে গেছে, আমার প্রেশার অনেক হাই হয়ে গেছে। আমি কোরআন পড়তে পারি না, ঘুমাতে পারি না, আমি বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারি না। আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে আমি বহুবার বলেছি যে তোমরা কাজ করো, কিন্তু শব্দ দূষণ কন্ট্রোল করে করো। কিভাবে শব্দটা কম হবে, চারিদিকে প্রোটেকশন করে আমার ওয়াল থেকে একটু দূরে করো। 4 ফিট দূরে করতেছো, সেখানে না হয় 10 ফিট দূরে করো, না হয় 15 ফিট দূরে করো। প্রচুর জায়গা আছে। আর চারিদিকটা বাগান করে দাও, এগুলো আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা আমার কোনো প্রস্তাব রাখে নাই। আমি বলছি তোমরা বাগান করো, এদিকটা ড্রেনের কাজ করো। বরং আমায় অভিযোগ করায় আমার এখানে আরো তারা উদ্ভটভাবে, আরো বিশ্রীভাবে তারা এই কাজগুলো এখানে করতেছে, তোয়াক্কা না করিয়ে। আমি একজন অবসরপ্রাপ্ত টাঙ্গাইলের সিভিল সার্জন, যার দায়িত্ব ছিল পরিবেশের উপরে রুগীরা যাতে কষ্ট না পায় এটা কন্ট্রোল করা। আমি একে কন্ট্রোল করতে পারি নাই, আর সবাইকে কন্ট্রোল করতে পারছি, কিন্তু উনি কন্ট্রোল হয় নাই, ওনার কোনো পরিবর্তন হয় নাই। যতবার অভিযোগ দিতে গেছি তার কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি নাই। আমি একজন প্রতিবেশী হিসাবে কখনো আমার বাসায় আইসা আমার কষ্টগুলো সে দেখে নাই, এটি আমার দুঃখ। বিল্ডিং কাঁপা শুরু করে, আমার গ্লাস ভেঙে গেছে, টাইলস ফেটে গেছে, আমার এক রুমের 2টা গ্লাস, মূল্যবান গ্লাস ভেঙে গেছে, টাইলস ফাট ধরেছে, এবং বিল্ডিং যেভাবে ভূমিকম্প আসলে কাঁপে সেইভাবে কাঁপে। এখন কি ক্ষতি হবে আল্লাহ জানে। আমার চাওয়া যে শব্দ দূষণ কন্ট্রোল করে নিরাপদ দূরত্বে যদি সরকারি আধা সরকারি যে কাজই হোক তারা করুক, আমাদের কোনো শব্দ দূষণ রোধ করে কাজটা করুক, শব্দ যাতে কম হয়। এজন্য যেভাবে প্রোটেকশন দেওয়া যায়, ইঞ্জিনিয়াররা জানে কি করলে শব্দ কম হবে, এটা করলে আমরা বাঁচব। আদারওয়াইজ আমার ওয়াইফ 60 ঊর্ধ্ব, আমি 70-এর কাছাকাছি, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমি আশাবাদী যে মাননীয় নতুন জেলা প্রশাসক যিনি এসেছেন, তিনি হয়তো আমাদের কষ্টের কথা শুনে একটি ভালো ব্যবস্থা তিনি করবেন। তিনি নিরপেক্ষভাবে আমার বিষয়টি দেখবেন
যে আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, আমার কষ্টটা আদৌ সত্য কিনা তিনি ভালো করে অনুসন্ধান করে দেখবেন, এটাই আমার তার কাছে আশা। তিনি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এটাই আমার আশা। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল বাসেদের কাছ থেকে আমরা শুনলাম যে তার কি সমস্যা হচ্ছে এবং তার শারীরিক কন্ডিশনের অবস্থা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আনসার ক্যাম্পের ভিতরে যে বর্মনটি নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের পাইলিংয়ের কাজে ব্যবহৃত হচ্ছে যে মেশিনটি, সেই মেশিনটির বিকট শব্দ আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। এবং এই শব্দের কারণে পাশে পিকাইটেড স্কুল, হোমিও কলেজ এবং হাসপাতাল, সেই সাথে আশেপাশে অনেক আবাসিক ভবন রয়েছে, ঝাঁকুনিতে তাদের অনেক সমস্যা হচ্ছে। আমি তাদের প্রশ্ন করেছিলাম যে ভাই এই ইঞ্জিনিয়ারের নাম কি বা কে কাজটা দিয়েছে বা নিয়েছে? কয় ভাই আমরা কাজ করি, আমরা এর বেশি কিছু জানি না, যদি জানতে হয় তাহলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করুন। আর এই কাজটি আপনারা কিভাবে দেখছেন বা এরকম একটি কাজ তারা করতেছে, আশেপাশে জনগণের সমস্যা হচ্ছে, সেই সমস্যায় ফেলে যে এরকম একটি কাজ করতেছে, কাজটি কতটুকু যুক্তিযত সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন, আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর আজকে আমরা দেখালাম এই টাঙ্গাইল আনসার ক্যাম্পের ভিতরে, এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরাটাই পুকুর ছিল, একদম খালি ছিল, সেই খালি জায়গাটা ভরাট করে তারা এখানে ভবন তৈরি করতেছে। ভবনটা হবে 5 তলা বিশিষ্ট এবং সেই ভবনের যে বর্তমানে পাইলিংয়ের যে নির্মাণাধীন কাজ চলতেছে, সেই কাজটির অতিষ্ঠে এখানকার আশেপাশের জনসাধারণের জীবন অনেক সমস্যা হচ্ছে এবং বাসায় থাকতে পারতেছে না বিকট শব্দে। সেই বিকট শব্দ থেকে তারা মুক্তি চায় এবং পাইলিংয়ের কাজ যাতে এইভাবে না করে বোরিং সিস্টেমে করা হয় তাও তারা জানায়। তো পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।